নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন সবুজ বন্ধু সমর। আর আজকে আমরা বেশ কিছুদিন ধরে আপনারা গ্রিন ফ্রেন্ডসে দেখেছেন বহু ভিডিও। আজকে সোজা চলে এসেছি শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে সমাধি বহুবার বলেছে শিলিগুড়ি আসলে তার ছাদে আসতেই হবে। তো আজকে আমরা সমাধির ছাদে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। তার শখের ছোট্ট ছাদ বাগান আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? এই তো ভালো আছি, গাছগাছালি নিয়ে খুব ভালো আছি। আমাদের সমরদা আপনি আসছেন, আমি আরো ভালো আছি। আর কত বছরের বাগান মোটামুটি করছেন, কতদিন ধরে? আমার বাগান বেশি দিন না, তাও 3 বছর হলো আমি শুরু করছি, অল্প অল্প করে শুরু করছি। তো এতদিনে এতটুকুই করতে পারছি। আর এখানে গাছপালা কোথা থেকে কেনেন? গাছপালা আমার বেশিরভাগ গাছ আমার ডাল থেকে নিজেই চারা তৈরি করি। আর যদি কোনোটা কিনতে হয় তাহলে আছে মাটিগাড়ার আশেপাশে সব নার্সারি আছে, ওখান থেকে আমি দেখে নিয়ে আসি। এই ড্রাগন কি কেনা নাকি না? হ্যাঁ, ড্রাগন আমি কিনছি। ড্রাগনটা হসপিটাল মোড়, আমাদের শিলিগুড়ি হসপিটাল মোড়ের ওখানে নার্সারির থেকে আমি নিয়ে আসছি ড্রাগন গাছ, তাই তো? হ্যাঁ, এতগুলো না। এটা বলেন কি সবেদা বলে কিনেছেন? এটা আমি সবেদা বলে আমাকে দিয়েছে এক নার্সারি থেকে। কমলা লেবু। সবেদা তো অন্যরকম, এই দেখুন সবেদার পাতা তো এইটা। হ্যাঁ, সবেদা এটা। আর এটা আমাকে যে আমরা বলে দিয়েছে। আচ্ছা, না না, আমরা গাছ হবে না এটা। এই যে প্রবলেম গুলো আসছে, এটার জন্য আপনার যে কোনো একটা ভালো কীটনাশক এই মুহূর্তে দিতে হবে। যদি না দেন পুরো গাছ ভরে যাবে, পাতাগুলো এরকম গুটিয়ে গুটিয়ে যাবে যেরকম হচ্ছে। দত্তপ্রিয়া এখানে কোথায় পেলেন? দত্তপ্রিয়া এখানে সরকার নার্সারিতে, শিলিগুড়ি সরকার নার্সারিতে। আচ্ছা, এটা কেনা না ডাল কেটে বসানো? এটা ডাল কেটে করা আমার। এগুলো বোগেনভেলিয়া, তাই তো? হ্যাঁ, কয়েকটা ভ্যারাইটি আছে। এটা আছে আপনার বেলফুল গাছ। বেলফুল গাছ। এটাতে কোনো সময় ফল হয়নি না? হয়েছে তো, হয়েছে। এটা একটা ফল হয়ে গেছে, কিছুদিন আগেই তুলে খাওয়া হয়েছে। মিষ্টি হয়? হ্যাঁ, মিষ্টি আছে। মাটিগুলো সব একটু কালো কালো টাইপের দেখছি। মাটির সঙ্গে কি কি মেশান? মাটির সঙ্গে আমার সব কিচেন কম্পোস্টের ওই মাটি, এছাড়া আমি আর গোবর সার আর কিচেন কম্পোস্ট, এছাড়া কিছু না। গোবর সার আর কিচেন কম্পোস্ট। আচ্ছা, মাটি খুব কম আছে। মাটি খুব কম আছে। জবাগুলোর এখন কেটে দিয়েছেন যাতে গরমের শুরু থেকে ফুল পান। মানে শীতে তো মনে হচ্ছে আরেকটু হবে, শীতে ফুল হবে, ঝাঁকড়া হবে কেটে দিলে। এজন্য আমি এখান থেকে কেটে দিয়েছি সব মাথাগুলো। বর্ষার আগে? বর্ষার আগে। আর কাঁচা পাতা কোনো সময় ফুল হয়নি? না, কাঁচা পাতা এখনো ফুল দেখি নাই আমি। কাঁচা পাতা কোনো সময় ফুল দেখেন? এইগুলো যখন কেটেছেন আর একটু নিচ থেকে কাটবেন, তাহলে আবার একটু ব্রাঞ্চ হলে আবার কিছুটা কাটলে তাহলে গ্রোথটা খুব ভালো হবে। এইগুলোতে ফুল হয়েছে তো বোগেনভেলিয়া? হ্যাঁ হ্যাঁ, সব ফুলে ভর্তি থাকে। এখনই ফুল দেখাতে পারছি না আমি। ফুলে ভর্তি থাকে, এখনই ফুল দেখাতে পারছি না। এই গাছটা কত বছরের? এটা সবার প্রথমের গাছ আমার হাজবেন্ড এনে দিয়েছিল। তাও এটা 5-7 বছরের গাছ হবে। কেটে কেটে দিই যখন ফুল হয়ে যায়, আমি কেটে কেটে দিই, আবার ছোটর মধ্যে করেই রাখি। এটা কোন জায়গা শিলিগুড়ির? এটা শিলিগুড়ি দেশবন্ধু পাড়া, গোপাল মোড়। দেশবন্ধু পাড়া, গোপাল মোড়। এই ড্রাগনের খাবার কি দেন? এখানে আমার সব খাবার বানানো আছে, লিকুইড তরল সার। আচ্ছা, এগুলোই দেই। মানে মূল কথা, আমি বাজার থেকে কিনে এখনো কিছু ইউজ করি নাই। না, দেখি দেখি লিকুইড তরল সারের ওই জায়গাটা একটু দেখি। আমি গোবর সার দিলে সেটাকেও আমি লিকুইড করেই দেই। আর এখানে মাটি তৈরি করা আছে, সমস্ত ছাদ দেওয়া। সর্বনাশ, তো সে হিউমিক অ্যাসিডের মতন কালো হয়ে আছে। হ্যাঁ। আচ্ছা, সমস্ত এখানকার আর কিচেন ওয়েস্ট, তাই তো? কিচেন ওয়েস্ট, সমস্ত ঝাড় দেওয়া। আর এক দোকানে বলা আছে চাপাতি দিয়ে যায় আমাকে। ওই চাপাতি দেওয়া আছে, মানে সবকিছু আমি এর মধ্যে এসে ঢালি, এখানে মাটি তৈরি হয়ে যায়। সবকিছু এর মধ্যে ঢালেন? হ্যাঁ, কোনো গাছের পাতা পুঁতি যা কাটলে আমি সব এখানেই ঢালি, এখানে মাটি তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছি। আর এটা ধরুন 1 লিটার জল তরল নিলেন, কতটা জলের সঙ্গে মেশান? আমি 1 বালতি জলের সঙ্গে মিশাই। মানে আমার চোখের আইডিয়া একদম, যে গ্রিন টি হয় যেরকম পাতলা একদম, সেরকম আইডিয়াতে আমি সব গাছে 1 মগ করে আবার দিয়ে দেন। হ্যাঁ, বীজ থেকে তৈরি করছে। ও, বীজের গাছ এটা। তা গাছটা দেখতে সুন্দর, সবুজ ভালোবাসি, তাই রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, থাক। ফলন তো হবে, তবে লেট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ফলন হবে কিন্তু লেট হবে, কিন্তু তাও অনেক বছর তো হয়ে গেল হ্যাঁ, করোনার সময়। না না আরো 6-7 বছর লাগবে, ফলন হবে 6-7 এই যে বছর এই লাগবে। গাছটা অনেক পাতা ছিল, এখন সব বেল গাছ, ঝরে গেল। বেল গাছ। বেল গাছ, হ্যাঁ, এটাও কিন্তু বীজের, অনেক বছর হয়ে গেল এখনো ফলন হয় নাই। বীজের গাছ ফলন হবে না, সময় লাগবে, প্রচুর সময় লাগবে। আমার মতে বলে ওই জায়গায় একটা গ্রাফটেড গাছ কিনে এনে বসানোই বেটার। আমি চেষ্টা করছি আনার। এইটা হ্যাঁ, এগুলো পুরানো গাছ, গোড়া দেখতে পাচ্ছেন অনেক মোটা। হ্যাঁ, এটা তো তাই দেখছি। হ্যাঁ, এগুলো অনেক পুরানো গাছ। ওখানটায় কচু, হ্যাঁ, কচু পুঁই শাক সব দেওয়া আছে। আর এদিকটা আছে নিম গাছ, নিম গাছ। এই নিম পাতা দিয়ে আমাদের নিজেদের যতটুকু লাগে খাওয়ার জন্য হয়, গাছের জন্য হয়। হলুদ গাছ আছে। এটা আখ চাষ আখ, করেছেন? হ্যাঁ খেয়েছেন কোনো সময় এখানকার আখ? হ্যাঁ, আখটা মিষ্টি। মিষ্টি হয়? হ্যাঁ, একটা মিষ্টি। বাজার থেকে কিনে এনে খেয়ে মাথাটা বসিয়েছিলেন নাকি? না, এটা আমার এক বোনের বাড়ির থেকে আমি আনছিলাম। আচ্ছা আমার এক বোনের বাড়ির থেকে এনে আমি বসিয়েছিলাম, মা হয়েছে এখানে। আচ্ছা, বোনের বাড়ির থেকে এনে বসিয়েছিলেন। এর ওই গোড়ায় যে ছোট ছোট গাছগুলো বেরোচ্ছে ওগুলো তুলে বসালেও হয়। হ্যাঁ, আমি এই যে ডালাবাড়ি যেখানে একটা গাছকে সাপোর্ট করার জন্য রাখা ছিল, আচ্ছা, এটা আবার এই যে ওটা আবার শিকড় হয়ে গাছ হয়ে গেছে। এটার মধ্যে গন্ধরাজ আমি, তো এটা? এটা গন্ধরাজ লেবু। হ্যাঁ, ওটাই তো বলছি। এটা কিন্তু বীজেরই গাছ, কিন্তু এটা তো ফল হয়েছে। এটা, হ্যাঁ, এটা বীজেরই গাছ। সে ডাল এটা এটা বীজেরই গাছ। তোমার গোড়ার চারিদিকে আমি ভাত পচা দিতাম, তাতে ভর্তি ফুল আসছিল, ফল হয়েছে। আচ্ছা, এগুলোও ব্যবহার করেন তাই তো? হ্যাঁ, এটা কি জন্য করে রেখেছেন? এটা যে বাড়িতে পুজোর কাজে লাগে, মানে বাজার থেকে কেনা লাগে না তাই তো? কেনা লাগে না। হুম। পানও আছে আমার, আচ্ছা। পান আর দুব্বা বাড়ির থেকেই হয়ে যায়। আর এটা কি কচু আছে? এটা এখানে কালো কচুটা আছে। হুম, তা এই যে, খাওয়া যায় তো? হ্যাঁ, খাওয়া যায়, একটুও গলা ধরে না। আচ্ছা, না, একটুও গলা ধরে না, আর খাওয়া খুব ভালো জন্য আমি ঘরে করে রাখছি। সব সময় এখান থেকে তুলে হ্যাঁ, নিয়ে এখান খেয়ে থেকে ফেলেন? তুলে আমার অনেকটা হয়ে যায়। ব্যাস ব্যাস। আর আমি এটা এখানে শীতের সব বীজগুলো বুনছি, কিন্তু এখনো হয় নাই। আর শীতের কি- বসিয়েছেন? হ্যাঁ, এখনো কিছু বেরোয় না, এত বৃষ্টি হচ্ছে জন্য হবে হয়তো। এইটা সবসময় ফুল হয়? হ্যাঁ, এটা সবসময় ফুল হয়। আর মানে সবকিছু নিজে হাতেই করেন? সবকিছু নিজের হাতেই আর কম করি, খরচা করে যাতে করা যায় কম তাই তো? খরচা করে, মানে একদমই খরচা না করে। আর এই ফলের ক্রেট গুলো কি বাজার থেকে কিনে আনা? ফলের ক্রেট গুলো আমাদের দোকান আছে, আমাদের দোকানে যে মাল দেয় হ্যাঁ, সেই তার কাছে বলা আছে, সে আমাকে ফলের ক্রেট গুলো দিয়ে যায়। আচ্ছা। বেশি দাম না, 40 টাকা করে। 40 টাকা করে দাম। হ্যাঁ, ধন্যবাদ দিদিকে, আর ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।